আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করবো ফুলকপি দিয়া পোয়া মাছ দিয়ে। এটি কিন্তু দেশি পোয়া মাছ। এই ফুলকপি দিয়া পোয়া মাছ দিয়ে রান্না করবো। পোয়া মাছগুলি ভাজে নেবো। আগে আমি হলুদ মরিচ লবণ দিয়ে রাখছি, এখন মাথায় আমি পোয়া মাছগুলি ভাজে নেবো। আমি তরকারি খুব অল্পই রান্না করি, আমরা দুইজন মানুষ, এই জন্য। আপনারা হয়তো ভাবলেন যে এতটুকু রান্না করে, কিন্তু আমরা দুজন মানুষ তো এই জন্য অল্প একটু রান্না করি। আমি কড়াইটার ভিতরে তেল আগে দিয়ে রাখছিলাম, হয়ে গেছে, এখন আমি নামা ফেলবো। আমি ফুলকপি রান্নার জন্য করে আগে চুলার মধ্যে পাতিটা বসাই তেল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেবো পেঁয়াজ, আর পেঁয়াজ একটু ভাজা ভাজা করে নেবো। দিয়ে দেবো আদা রসুন, দেবো সামান্য অল্প পানি, হলুদ, দিয়ে দেবো মরিচ পাখি, ধনিয়া পাখি, লবণ। আর মশলা কষানোর জন্য অপেক্ষা করবো। আর মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ফুলকপি। আমি ফুলকপিটি কষায় নিব। এখন আমি ঢাকা দেবো, কষায় নিব ফুলকপিটা একটু। ফুলকপিটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো সামান্য অল্প পানি। পানিটা ফুলকপি সিদ্ধ হওয়ার জন্য আমি দিলাম। এখন আমি ঢাকা দিব। আমার ফুলকপি তরকারিটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো মাছ। দিয়ে দেবো টমেটো, কাঁচামরিচ। এখন আমি ঢাকা দিব। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে ফলো দিবেন। আমার ফেসবুক পেজে হচ্ছে রূপসনা রহমান বিয়া। আমার ফুলকপি তরকারি রান্না হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে নামা ফেলবো তরকারিটা। এই আমার ফুলকপি দিয়া পোয়া মাছ দিয়া।